ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم أخرج دينك يكفيك العمل القليل أفضل العبادة تلاوة القرآن خيركم من تعلم القرآن وعلمه قال رسول الله صلى الله عليه وسلم وقام حقا علينا نصر المؤمنين আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ আপনাকে আমাকে এলাকার হাজার হাজার মানুষ থেকে বাঁচাই করেন, হাসপাতাল থেকে রক্ষা করে, জেলখানা থেকে মুক্ত করে, দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে, টিভির অনুষ্ঠান থেকে, চার আড্ডা থেকে আল্লাহ পাক কোরআনের মাজলিসে বেহেশতের বাগানে আল্লাহ পাক আপনাকে আমার আশার তৌফিক দান করছেন। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আমি আপনাদের এলাকার সন্তান, কিন্তু দীর্ঘ টাইম ওয়াজ করার কোনো দরকার নেই। কোরআনের ডিসেন্টের কথা আলোচনা করে, ফজিলতের আলোচনা করে, দোয়া করে দেবো, এরপরে কিছু খানা খাই চলে যাবো ইনশাআল্লাহ। যে হাতটা একটু ঘোরাই দিতে হবে। সারা জীবন সংসার, সারা জীবন ব্যবসা, চাকরি, এগুলির দিকে মাথাটা একটু ঠান্ডা করে দিকে দিতে হবে। আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা মুমিনদের জন্য আল্লাহ পাক বলছেন, নবীজি বলছেন দুনিয়াটা একবারে উন্মুক্ত করে দিয়েছে গুনাহগারের জন্য, মুমিনের জন্য জেলখানা, কয়েদখানা। যেন কয়েদখানায় আসলে শান্তির জায়গা না, অশান্তির জায়গা। অন্য জায়গা বলছে হব্বুদ দুনিয়া রাসুকুল্লি খাতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের উৎস। দুনিয়া করতে করতে পুরা কলস ভরে গেছে, বডিটা ভরে গেছে। একটা কলসের মধ্যে পানি রাখছেন আপনি, ভর্তি পানি, যতটুকু থুবেন তো ওর পরে যতটুকু দিব ততটুকু বাইরে পড়ে যাবো। কথা ঠিক না বেটি? তো দুনিয়া তো কলস ভরে গেছে পুরা ভর্তি। এখন আখিরাতের কথা ভিতরে ঢুকতে চায় না। মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, কোরআন হাদিসের ভালো লাগে না। এ ভাই, যে বান্দার কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, ছাত্রদেরকে ভালো লাগে না, আলেমদেরকে দেখলে মনের মধ্যে তিরস্কার আসে, আমি বলবো ওই গুনাহগারের কপাল পুড়ে গেছে না, দুনিয়াও ধ্বংস, আখিরাত সে চিরতরে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। কিছু মানুষ আমার মনে হয় দুজক বেহেশতে দেখাইছে, এরকম লাগে, দেখাইছে দুজক বেহেশত, যেগুলির আর দরকার নেই। আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, বিশাল বড় একটা বৃক্ষ গাছের ছায়ার নিচে দাঁড়ায় দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, ওরে বৃক্ষ, আমি যদি তোমার মতো বৃক্ষ হতাম, কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আবু বকর কার কোনোদিন হিসাব দেওয়া লাগতো না। যার জন্য আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন বেহেশতের মধ্যে, বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর তুমি জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী তুমি জান্নাতি। 10 জন সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টি কার্ড দিয়ে গেছেন। আর সেই আবু বকর একটা রাস্তা দিয়ে গেলে একটা কুকুর দেখত আর বলতো, হারে এই আবু বকর যদি কুকুর, তোর কোনো হিসাব নাই, কোনো কিচ্ছু নাই, দুনিয়া চলবে ফিরবি, সব শেষ হয়ে যাবো, কিন্তু আমি আবু বকর তো আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি ইন্তেকালের পরে আবু বকর দেশের প্রেসিডেন্ট হলেন, দেশের শাসক হলেন, দেশের বাদশা হলেন। দিনের বেলায় রাষ্ট্রীয় হিসাব নিকাশ করতো, রাতের অন্ধকারে ঘুরে ঘুরে খোঁজ নিত, কে অসুস্থ আছে, কে মুসিবতের মধ্যে আছে, কারা বিপদগ্রস্ত, খোঁজ নিত। ওই যুগে বিধবা মহিলা যারা ছিল, স্বামী মারা যেত, তাদের কাজকর্ম করার জন্য, খেদমত করার জন্য এক একজন সাহাবী লিস্ট করে ভাগ করে নিত যে আমি অমুকের কাজ করবো, আমি অমুকের কাজ করবো। কিন্তু ঘটনাক্রমে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজকর্ম কিছুই পায় নাই, বন্ধন শেষ। উনি অস্থির, পায়ে চলে কোনো মাটি নাই। আমি ওমরের একটা খেদমত জুটলো না, দৌড়াচ্ছেন মরুভূমির মধ্যে, যাইতেছে আর যাইতেছে, যাইতে 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 এক বৃদ্ধ মহিলা পাইলেন, স্বামী নাই, বিধবা মহিলা।
ওই বিধবা মহিলা পাইলেন, পাওয়ার পর বলেন, মা আমি আপনার ঘরের কাজকর্ম তুলে করবো, কিন্তু যার কাজ করব, যে সাহাবী করব, তার নামের মধ্যে লিস্ট থাকতে হবে নিজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা লিস্ট করলেন, পাইলেন, পাওয়ার পরে ওই বিধবা মহিলার নাম সহ হযরত ওমর ফারুকের নামটা লেখা আবু বকরের কাছে জমা দিলেন। ভাই আবু বকর, এই কাজটা আমি করব, কিন্তু ওই কাজটা গোপনে হযরত আবু বকর সিদ্দিক করে জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেন? আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। সবার ধ্যান হলো উজুরওয়াজ শেষ করে দিয়ে কম খেলে দিব যাবো। আরে একবার সুবহানাল্লাহ কইলে বেহেশতের মধ্যে একটা গাছ হয়। কি হয়? কয়বার সুবহানাল্লাহ কইছে? কি কইছে? কি কইছে? কি কইছে? একবার সুবহানাল্লাহ কইছে, বেহেশতের মধ্যে একটা বিশাল বড় গাছ হইছে। আসরের দিন ওই বান্দা বলল, আল্লাহ আমি অমুক সময় অমুক টাইমে একবার ওই মাদ্রাসা বসে সুবহানাল্লাহ বলছিলাম, আমার গাছ কোথায়? ফেরেশতা ডাকতে বলবেন, ও আব্দুল করিম, ওই যে তেজি ঘোড়া আছে, ওই যে তোমার গাছ, এই গাছটা এরিয়া ঘুরো। হাদিস আসছে একদিন না দুই দিন, আখিরাতের 500 বছর দ্রুত গতিতে ঘুরতে ঘুরতে আখিরাতের 500 বছর শেষ হয়ে যাবে, ওই গাছের এরিয়া ঘুরে শেষ করা সম্ভব হবে না। কয়বার কইছিল? কি কইছিল? ওই গাছের মধ্যে আল্লাহ তাআলা 70 রকমের ফল ভরাই দিবেন। সুবহানাল্লাহ। এটা আজিব কথা, এক গাছের মধ্যে 70 রকমের ফল। হ্যাঁ, আপনি একটা আমের গাছ কাইটা বানাইছে, মাথা খুশি বানাইছে, 5-7টা গাছের মধ্যে 5-7টা কলম কাটে 5-7 পদের আম ধরাইছে। কথা ঠিক না বেঠি? আমার বাড়ির কাছে ছিল, কাইটা মাদ্রাসা দিছে। একটা গাছের মধ্যে যদি 6-7 পদের আম ধরাইতে পারে, আমার আল্লাহ এক গাছের মধ্যে 70 রকমের ফল ধরাইতে পারবো কি পারবো না? এক একটা ফলের মধ্যে আমার মালিক 70 রকমের স্বাদ ধরাই দিলেন। সুবহানাল্লাহ। কোন হুজুর একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ? একটা ইলিশ মাছ কাটে দেখবেন, খায় মাথার মধ্যে এক মজা, পেটের সাহার মধ্যে আরেক মজা, পিঠের মধ্যে আরেক মজা, লেজের মধ্যে পিসের মধ্যে আরেক মজা। কথা ঠিক না বেঠি? আমার মালিক যদি একটা ইলিশের মধ্যে 4 পদের রস ধরাইতে পারে, স্বাদ লাগাইতে পারে, ওই আল্লাহ একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ কেন ধরাইতে পারবো না? পারবো কি পারবো না? কি কইছিল? কি কইছিল ভাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক নামটা নিশ্চয় আবু বকরের হাতের মধ্যে দিলেন, নিজ পকেটের মধ্যে দিয়ে দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রে যায় ওই মহিলার কাজকর্ম করে চলে আইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফজর নামাজের পরে ওই বিধবা মহিলার বাড়িতে চলে গেলেন। যায় ডাক দিয়ে বলেন, ওগো মা, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব আসছে আপনার ঘরের দুয়ারে। আপনি যদি অনুমতি দেন, আপনার বাড়ির সমস্ত কাজকর্মগুলি শেষ করে আমি চলে যাব। ওই মহিলা ডাকতে বলেন, ওগো ওমর, প্রতিদিন যে আল্লাহর বান্দা কাজ করে, ওই আল্লাহর বান্দা আজও কাজকর্ম করে চলে গেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর পায়ের তলে মাটি বসে গেল, কি ব্যাপার? আমি কাজ করব। রাষ্ট্রীয় প্রধান আবু বকর সিদ্দিকের কাছে লিস্ট দিয়েছি, এই কাজ কে করলো? ও সকালে আইলে হবে না, ফজর নামাজের আগে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন ফজর নামাজের আগে যায় ডাক দিলেন, ওগো মা, আমি আমিরুল মুমিনিন ওমর আসছি, আপনি দয়া করে অনুমতি দিলে কাজগুলো করে যাইতাম। ভিতর থেকে আওয়াজ আসছে, কে? বলে আমি ওমর। না না বাবা, প্রতিদিন যে আল্লাহর গোলাম আল্লাহর বান্দা আমার কাজকর্ম করে, তুমি আসার আগ মুহূর্তে ওই বান্দা আজও সমস্ত কাজকর্ম শেষ করে বাড়িতে চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি ব্যাপার? আরো মাথার মধ্যে বাড়ি দিচ্ছে, আজিম কারবার। আমি ফজরের আগে এলাম, কাজ পাইলাম না। তৃতীয় দিন শেষ রাত্র চলে আসছে, গভীর রাত্রে আসছে। আসে ডাক দিয়ে বললেন, শেষ রাত্র আইসা ডাক দিয়ে, ওগো মা, আমি আমিরুল মুমিনিন ওমর আসছি কাজ করার জন্য, অনুমতি দেন। বলে, না বাবা, প্রতিদিন যে আল্লাহর বান্দা কাজ করে,
থেকে চলে গেল। হযরত ওমর বললেন, না, এই লোকে আমার ধরা লাগবে। কে মানুষ প্রতিদিন শেষ রাত রয়েছে, তারপর উপায় না, খানাবার এশার নামাজ পড়ে ঘুমবার গভীর রাত্রে আসে ঝুপড়ির মধ্যে রাস্তার সাইডে বসে আছে। এই লোকটা কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঝুপড়ির মধ্যে বসে আছেন গভীর রাত্রে, টিপ টিপ করে, পায়ের মধ্যে কোনো স্যান্ডেল নাই। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই বাড়ির দিকে টিপ টিপ করে যাইতেছে। দেশের বাদশা আমিরুল মুমিনিন, দেশের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন হযরত আবু বকর, তিনি রাষ্ট্রীয় কাজ বাদ দিয়ে দিনও কাজে রাতে ঘুম বাদ দিয়ে মহিলার খেদমত করার জন্য রওনা দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সামনে এলো, আশ করে বাড়ায় সামনে দাঁড়ায় গেলেন, কে তুমি? হযরত আবু বকর বলছেন, যে আমার প্রিয় মানুষ। হযরত ওমর সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওমর ভাই, আমি আবু বকর। সুবহানাল্লাহ। হযরত ওমর অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, ভাই আবু বকর, দিনের বেলায় এত রাষ্ট্রের কষ্ট করেন, রাষ্ট্রীয় কাজ করেন, এই সামান্য কাজগুলি কি আমাদেরকে দিয়ে দেওয়া যায় না? এই মহিলার কাজ আপনি কিভাবে কষ্ট করে করেন? পায়ের মধ্যে কোনো তো স্যান্ডেল নাই, জুতা নাই। বলে, ভাই ওমর, আমি যদি স্যান্ডেল জুতা পায়ে দিয়ে কাজ করার জন্য আসি, এই স্যান্ডেলের আওয়াজে আশেপাশে মানুষের ঘুম নষ্ট হয়ে যাব। এই জন্য স্যান্ডেল ছাড়া এই পাথরের মধ্যে ঢিপ ঢিপ করে যাবে মহিলার কাজ করি। হযরত আবু বকর বললেন যে আমি কেন করি, এই কথাটা আমি পরে বলতেছি। আবু বকর কি উত্তর দিলেন? নবীজি বলছেন, আখরিজি লাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তোমার অন্তরটা সাফ করো, পবিত্র করো, ফ্রেশ করো, যে অল্প আমল করলে কিয়ামতের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। অল্প আমলের কথা বলছেন, দিলকে ভালো করার কথা বলছেন। যেমন তো বুড়াইছে, হাইরে নিচে কথা রে, সুবহানাল্লাহ, ঈমান সব শেষ। একটা মিথ্যা কথা বলে একটা কবিরে করে ৭,০০০ বছর বুঝতে পারলাম। একবারে অনবরত বিষয় কথা বলে যাই যাবো তাই বলবে, ভাই আপনি হাইরে এটা শুরু হইল বিষয় কথার গোড়া অংশ। আমরা এখানে বর্ষিটি বেহেশতের বাগান, আল্লাহ হাবিব বলছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কুরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। যে কুরআন তেলাওয়াতের চেয়ে বড় কোনো ইবাদত নফলের মধ্যে আর কোনো হইতে পারে না। ওটা জায়গা বলছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, যে কুরআন শরীফ সর্বশ্রেষ্ঠ ইবাদত নফলের মধ্যে। আর ওটা জায়গা বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি নিজে কুরআন শরীফ শিক্ষা করলো এবং অন্যকে শিক্ষা দিলেন, উনি হলেন সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। যিনি কোরআনে কারীম শিক্ষা দিবেন, দেখেন আপনাদের ঘরের মধ্যেও আছে, লক্ষ্য করবেন কোরআনের মর্যাদা কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কালামকে আল্লাহ বললেন পাহাড়কে দিবেন, পাহাড় বললেন আমি সহ্য করতে পারবো না, বড় দামি জিনিস, বড় ভারী জিনিস। জমিনকে বললেন, জমিন বললেন না আল্লাহ আমি পারবো না। আসমানকে বললেন না পারবো না। সর্বশেষ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হইলেন। নাযিল হওয়ার আগে আল্লাহ পাক জিবরাইলকে বলেন কোরআন ধরো, আর জিবরাইল কোরআন ধরার সাথে সাথে আল্লাহ তাআলা জিবরাইলের মর্তবা অনেক বাড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। জিবরাইল ধরলো, জিবরাইলের দাম বাড়লো। যে মাসে নাযিল হইল রমজান মাস, রমজান মাসের দাম কম না বেশি? বলেন কম না বেশি? ভাই পিছনে রমজান মাসে কোরআন নাযিল হইল, রমজানের দাম বাড়লো। সেই রাত্র নাযিল হইল লাইলাতুল কদর, এই লাইলাতুল কদরের দাম বাড়লো, রাত্রের দাম বাড়লো। যে নবীর কাছে দাম আইলো, সেই নবী হলেন সারা দুনিয়ার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআন যিনি যায় শুনি দাম বাড়ে, যাই বলা যাই ছোঁয়া লাগে তার দাম বাড়ে। ঘরের মধ্যে দেখবেন, ঘরের মধ্যে একটা মহিলা কোরআন শরীফ পড়তে গামারে কাঠ দিয়ে রেহাল বানাইছিল। গামারে কাঠটা কানিয়াটা ভেঙে গেছে, এখন কোরআন শরীফ পাওয়া যায় না। কিন্তু কোরআনে কারীম যেখানে থেকে ওই কোরআনের নিচ দিয়ে ওই রেহালটা পেয়ে দিচ্ছে, আছে না নাই? দীর্ঘদিন ধরে আছে, কিন্তু ওই রেহাল ফালাই দেয়। বৃষ্টি আছে, জাপকা নামছে, সব কিছু পুরে খাইলে ঘরের মধ্যে কাঠ যা আছে। বেনামাজি
মহিলা হতে পারে, বেপরদা দায়ুস মহিলা হতে পারে, আল্লাহর কসম ওই মহিলার সাহস নাই ওই কোরআন শরীফের নিচে রেহালটা টান দিয়ে ভাঙবে, চোরার মধ্যে জাল দিয়ে পুড়ে ছাই গায়ে করে দিয়ে, এরকম কোনো নজির নাই। একটা কান কিছুদিন কোরআনের সাথে থাকার কারণে যদি ওর ইজ্জত হয়, সম্মান হয়, চোরার মধ্যে জ্বলার যদি সম্ভব হয়, যার পরিবার টুকরা সন্তান হাফেজে কোরআন হইল, যার ছেলেটা আলেম হইল, যার মেয়েটা আলেমা হইল, খোদার কসম ওই কালাম সিনার মধ্যে থাকা অবস্থায় আল্লাহ তাআলা কোনদিন হাফেজে কোরআনকে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারে না। ওই কোরআনের প্রতিষ্ঠানের সাথে যে মানুষটা লাগে থাকলো, অর্থ দিল, টাকা দিল, সময় দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন ওই কোরআন তার পক্ষে সুপারিশ করে বিদেশ হিসেবে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। পৃথিবীর সমস্ত মুফাসসিরিন, সমস্ত আলেমদের একমত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে দুইটা জিনিস সুপারিশ করবে, দুইটা জিনিস সুপারিশ করবে। এটা হলো পবিত্র কোরআনে কারীম, আর একটা হলো পবিত্র রমজানের রোজা। এই দুই জিনিস তার জন্য সুপারিশ করব, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র আছে, ফ্রি খায়, একদম ফ্রি, বার্ষিক মাহফিল, প্রতি বছর মাহফিল হয়। এবার আছে আল্লাহ তাআলা আমাদেরকে 12 তারিখে মাহফিল হওয়ার মতো এটা ডেট হয়েছে, হবো আমরা আশাবাদী। সকলে মিলে খুশি নেবে না? সকলে বলে আলহামদুলিল্লাহ। ছাত্রদের মর্তবা কত বেশি, যে রাস্তা দিয়ে মাদ্রাসার ছাত্র হাঁটতে থাকে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। যে কবর পাশে হেঁটে যা আযাব হলে ফেরেশতা ডাক দিয়ে বলে, এই ফেরেশতা বন্ধ করো, নাইবে রাসূল আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, নবীজির ওয়ারিস বংশধর মানুষ হেঁটে যেতেছে, তাদের ইজ্জত রক্ষা করার সাথে এই মুহূর্তে কবর রাজাব বন্ধ করিয়া দাও। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, তার মায়ের গর্ভ ছোট্ট মানুষ, 6 মাস বয়স, তার আব্বা অসুস্থ হয়ে গেছে, একবারে অসুস্থ, বাঁচে না। বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, আমার মনে হয় আমি বাঁচব না, তোমার গর্ভে যে বাচ্চা হয়েছে আছে, যদি ছেলে হয় হাফেজে কোরআন বানাবা, আলেম বানাবা, মেয়ে হলে মাদ্রাসা পড়ে আলেমা বানাবা, দিনদার বানাবা। এই কথা ওসিয়ত করার 3 দিন পরে মারা গেলেন। ওই তার মার গর্ভে থেকে 1 দিন না 2 দিন না 6 মাস আর 4 মাস 10 মাস বয়স হলো। কুতুবউদ্দিন কাকি দুনিয়াতে আসলেন, নাম রাখলেন কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি। তার মা প্রতিদিন কন্টিনিউ তাহাজ্জুদ করে, ফজর নামাজ পড়ে 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। বাচ্চা বয়স 5 বছর 6 বছর, কয় বছর কইলাম? 5-6 বছর বয়সের বাচ্চা। ওর মা ওই স্বামীর ওসিয়তের কথা ভুলে যায় নাই। একটা বোরকা করলেন, হাত মুজে পা মুজে করে বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসার ভিতরে দিয়ে বললেন, হুজুর গো, এর ভাই বোন কিচ্ছু নাই, বাবাও নাই, তিন মানুষ, একে আমি ছুঁয়ে গেলাম, একে আপনি হাফেজে কোরআন বানাই দিবেন, আলেম বানাই দিবেন। ওই তার মা চলে গেলেন, কুতুবউদ্দিন কাকির মা বাড়িতে চলে গেলেন। উস্তাদ ওই ছাত্রের হাতের মধ্যে একটা কায়দা দিলেন, আর ওই কায়দা দিয়ে বললেন, বাবা তুমি পড়ো। আর ওই নাবালক বাচ্চা, শিশু বাচ্চা পড়ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পাঠ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নাবালক বাচ্চা যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ডাক দিছেন, মধ্যে 19টা অক্ষর আছে, রহমান আছে, রাহিম আছে। ডাকটা মারার সাথে সাথে আরশ আজিমের মধ্যে আল্লাহ পাকের সামনে একটা খুঁটি থাকে, নূরের খুঁটি, খুঁটিতে থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। আর আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে জোশ পয়দা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা দেখো, গুনাহের তলা কওমি মাদ্রাসার মধ্যে একটা নাবালক বাচ্চা, শিশু বাচ্চা, কোনো গুনাহ নাই, গায়ের মধ্যে কোনো গুনাহ নাই, নিষ্পাপ মানুষ। ওই বাচ্চাটা আমার নাম কেন রহমান রাহিম বলে ডাক দিল? আর আমার নাম রহমান বলে ডাকবো, আমি আল্লাহ তার মা বাবারে কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইবো? কোনোদিন সম্ভব হয় না। তুমি তাড়াতাড়ি জলদি যাও, তাড়াতাড়ি যে তার মা বাবা যদি কেউ জাহান্নামের আগুনের মধ্যে থাকে, হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইয়া তাকে জান্নাতের মালিক বানায় দাও। হ্যাঁ, এটা পরে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি ওর মা বাবা কেউ জান্নাতের মধ্যে থাকে,
তাকে আরেক ধাপ মর্তবা উঁচু মর্তবা বাড়ায় দাও সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা এদিক সেদিক তাকায় আর ঝরঝর করে পড়তেছে। উস্তাদ দূর থেকে লক্ষ্য করলেন কি ব্যাপার, এই বাচ্চা তো কোরআন শরীফের দিকে তাকায় না, কায়দার দিকে তাকায় না, কি ব্যাপার? বাচ্চা পড়তেছে আর পড়তেছে, ডাক দিয়ে কাছে নিয়ে বলে বাবা তুমি জীবনে কোনোখানি পড়ছো? বলে না হুজুর, আমার জীবনের প্রথম উস্তাদ আপনি, আর এটা আমার প্রথম মাদ্রাসা। বলে তুমি কিভাবে পড়ো? সূরা ফাতিহা পড়ো, পড়ছে। বলে সূরা বাকারা পড়ো, পড়ছে। বলে তেলাওয়াত করো, করতেছে। করতে করতে বিনে লোকমায় বিনে বলে 18 পারা কোরআন শরীফ সবাক শোনায় দিলে। উস্তাদ অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। না না, এই বাচ্চার মা নিশ্চয়ই কোনো এই জগতের আল্লাহর ওলি হইতে পারে। আরে ছাত্র কাঁদতে বললেন, ওরে ছাত্র জলদি চলে যাও, এই কুতুবুদ্দিন কাকির মাকে ডাক দিয়ে নিয়ে আসো। কুতুবুদ্দিন কাকির মাকে ডাক দিয়ে নিয়ে আইলেন। আর ওর মা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? কয়েক ঘন্টা আগে ছেলেটা রেখে আসলাম, কোনো দুষ্টামি বেয়াদবি করছে, বোরকাটা পরে আবার হুজুরের কাছে যায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম হুজুর। কয়েক ঘন্টা আগে আমার পরিবার টুকরা না বলল, বাচ্চা রেখে গেলাম, কোনো দুষ্টামি বেয়াদবি করছে নাকি? আমাকে কেন আপনি ডাক দিয়েছেন? বলে না না মা, আপনি কি আমল করেন, কোন আমলের বিনিময়ে আপনার কলিজার টুকরা নাবালক বাচ্চা বিনে ভুলে বিনে লুকমায় আমার কাছে 18 পারা কোরআন শরীফ মুখস্থ সবক শোনায় দিল। কথাটা বলা দেরি, মায়ের চোখে পানি গিয়ে দর দর করে জমিনে পড়তেছে, কাঁদতেছে। কি হলো? মা সন্তানের প্রশংসা করলে মা বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনার ছেলের সুসংবাদ দিলাম, ভালো খবর দিলাম, কাঁদেন কেন? বলে হুজুর আমি যে কাঁদি, আমি জীবনে ভুল করছি, ভুলের খেসারতের কথা মনে করে কাঁদি। কি ভুল করলেন? বলে হুজুর গো, আমি প্রতিদিন ফজর নামাজ পড়ি, আমি কুতুবুদ্দিন কাকির মা প্রতিদিন 18 পারা কোরআন শরীফ তেলাওয়াত করতাম। আমি যদি কষ্ট করে 30 পারা তেলাওয়াত করতাম, আমার কলিজার টুকরা সন্তান আমার পেট থেকে 30 পারার কোরআনের হাফেজ হয়ে যেত। 30 পারার হাফেজ হয়ে যেত। কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি চলে গেলেন। ওই সন্তান প্রতিদিন পড়তেছে আর পড়তেছে, বাকি 12 পারা পড়তেছে। ওই যুগে মাদ্রাসায় কোনো কল ছিল না, টিউবওয়েল ছিল না, নদীর থেকে উজু করে আসতো। কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন হুজুরের জন্য এক বান্দা পানি নিয়ে হুজুরের পিছনে শিওরে রেখে দিত। আর হুজুর ওই পানি দিয়ে উজু করে তাহাজ্জুদ নামাজ পড়ে কান্নাকাটি করতো, কুতুবুদ্দিন কাকির জন্য দোয়া করতো। হঠাৎ ঘটনাক্রমে নদীর পাড়ে গেছে, বৃষ্টি হয়েছে। কুতুবুদ্দিন কাকি যখন পানি নিয়ে যখন সকলে শেষে রওনা দিয়েছেন, পাড়া পিছলে আর ওই পানির মধ্যে চলে গেছে। বন্যা পানির ধারে পড়ে আছে, কুতুবুদ্দিন কাকি পানির মধ্যে চলে গেছেন, ধারের মধ্যে। পানির সমস্ত মাছলুক আল্লাহর কাছে চিৎকার মারছেন, আল্লাহ নাবালক বাচ্চা, বাবা নাই, এখনো হাফেজে কোরআন হয় নাই, আর তোমার ওয়াদা আছে নবীদের জবান থেকে শুনেছি, আলেমদের জবান থেকে, কোন মাদ্রাসার ছাত্র ছাত্রী যদি দিনের শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, সমস্ত মাখলুক থেকে শুরু করে গর্তের পিপিলিকা থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত ওই বাচ্চার জন্য দোয়ায় মাগফিরাত কামনা করতে থাকে। কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ পানির মধ্যে চলে গেলেন। পানির সমস্ত মাখলুক চিৎকার মারছে, আল্লাহ এই যে নাবালক বাচ্চা পানির ভিতরে আসছে, আমরা পানির মাখলুক হয়ে তোমার কাছে ফরিয়াদ করলাম, এই বাচ্চার জীবন্ত যাবে তোর কথা, শরীরের জন্য একটা পশম কোনো ক্ষতি না হয়। আল্লাহ পাকের দরবারে মাখলুকের দোয়াগুলি কবুল হইলেন। আর উস্তাদ ঘুম থেকে যে কোটি থেকে পানি নাই, আজকে তো পানি ওই পানি নাই, ছাত্রদেরকে ডাক দিল, ছাত্ররা পানি কোথায়? বলে হুজুর আমরা তো বলতে পারি, বলে কুতুবুদ্দিন কাকি কোথায়? বলে কুতুবুদ্দিন কাকিও তো নাই। সকলে মিলে দৌড়াদৌড়ি করলেন। উস্তাদ একটা সুদা দৌড়ে নদীর ধারে যায়, দেখে পা পিছলের দাগ পড়ে আছে, বদনা পড়ে আছে। কুতুবুদ্দিন কাকি পানির মধ্যে চলে গেছে। উস্তাদের পায়ের নিচার মাটি নাই, কান্না অবস্থায় চলে আইলেন মাদ্রাসা। কেমনে যায় তার মার কাছে বলবো? উস্তাদকে ডাক দেন, বলেন হুজুর আমি তো কুতুবুদ্দিন কাকির মার কাছে খবর দিতে পারবো না, তার তো কোনো সন্তান আদি আল্লাহর জমিনে কেউ নাই, একমাত্র ছেলে পানির মধ্যে পড়ে মারা গেছে। উস্তাদ কুতুবুদ্দিন কাকির মার কাছে ডাক দেন, সালাম দিয়ে বলেন, মাগো আমার আল্লাহ পাক যদি কোনো জিনিস আপনার কাছে আমার কাছে আমানত
যদি আবার ফেরত দেয় আপনার কোনো আপত্তি আছে? বলে না, আল্লাহ আমানত দিছে, আবার নিয়ে যাবো। আপত্তি কেন, কি হয়েছে বলেন? বলে আপনার কলিজার টুকরার সন্তান পানির ভিতরে পড়ে মারা গেছে। কেমন মহিলা? বললেন হুজুর পানির ভিতরে পড়ে মারা গেছে, ঠিক আছে, যে জায়গার মধ্যে মারা গেছে আমাকে দেখাই দেন। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহের মা ওই পানির ধারে চলে গেলেন, আর যায় আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ তুমি না বলছো কোন ছাত্র ছাত্রী এলেম শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলে সমস্ত মাগলুক থেকে শুরু করে সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়ায় মাগফিরাত কামনা করতে থাকে। আমি মা হয়ে তোমার কাছে ফরিয়াদ করলাম, আল্লাহ আমার ছেলে কোনো হাফেজে কোরআন হয়ে শেষ হয় নাই, আমি পানির মধ্যে ঝাঁপ দিলাম, তুমি মরা মানুষকে আবার পুনরায় জীবিত করতে পারো। আমার দাবি তুমি দয়া করে আমার কলিজার টুকরা সন্তানকে জীবিত অবস্থায় আমার কুলের মধ্যে ফিরিয়ে দাও। ঝাঁপ দিছে, জীবিত ছেলে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ বলেন। খোদা লাগছে, সবাই লম্বা করি না। আরেকটা কথা বলে শেষ করছি। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি পুরো খোদা বিলু বাদশা ছিলেন, ন্যায় পরায়ণের বাদশা। প্রতিদিন আল্লাহ পাকের দরবারে হাত তুলে দোয়া করতো। কয়টা দোয়া করতো? ঘুমাইছেন ভাই? কয়টা দোয়া করতো? দুইটা দোয়া। সকলে বলেন কয়টা দোয়া? প্রতিদিন দোয়া ধরে ভাই, আল্লাহ এই দুই দোয়া কবুল না দুই দোয়া কবুল না করা পর্যন্ত আমি সুলতান মাহমুদ গজনবীকে দুনিয়া থেকে বিদায় করো না। এক নাম্বার দোয়া হলো, আল্লাহ আমি সুলতান মাহমুদের নামটা তোমার ওলির খাতার মধ্যে লিখে না দেওয়া পর্যন্ত মৃত্যুবরণ করায়ও না। দুই নাম্বার দোয়া হলো, তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা না করা পর্যন্ত স্বপ্নের মাধ্যমে আমাকে দুনিয়া থেকে বিদায় করো না। শুধু দোয়া করতেছে দীর্ঘদিন নবীকে তো দেখে না, দোয়া কবুল হয় না। দোয়া কি হয় না? কবুল হয় না। মা বোনেরা যারা আছেন চিনে পারেন না, একটু কথা শোনেন। তো সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ দোয়া করতেছে দোয়া কবুল হয় না। হঠাৎ করে কনকনা শীত, মাঘ মাসে শীতের মধ্যে ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছেন। হাঁটতেছে ঘটনার কারণে দিন হাঁটতে বেশি হাঁটে গেছে। যাইতে দেখে একটা মাদ্রাসা, একটা কি মাদ্রাসা, ছোট্ট একটা বাচ্চা কলের পর আসছে উজু করার জন্য। শরীরের মধ্যে শীতের তেমন ভালো কোনো পোশাক নাই, পায়ের মধ্যে জুতা স্যান্ডেল কিছু নাই। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি তার দিকে, ওই বাচ্চার দিকে তাকায়, দেখে বাচ্চাটা জীর্ণ শীর্ণ শুকায় গেছে, তার শরীরের মধ্যে ভালো কাপড় নাই। আস্তে আস্তে বাচ্চার কাছে চলে গেলেন, যায় ডাকতে বলেন, ও বাবা তোমার শরীরের মধ্যে শীতের পোশাক কয়? বলে আমার পোশাক নাই। বলে তোমার পায়ের মধ্যে তো স্যান্ডেল কয়? বলে আমার স্যান্ডেল নাই। বলে কি ব্যাপার? বলো চাচা আমার তো বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমি আমার বাবা নাই, আমার মা ওই বাড়িতে কাজকর্ম করে আমি কয়েকদিন বলছি, আমার মা আমার স্যান্ডেলও কিনে দেয় না, কাপড়ও কিনে দেয় না। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি পায়ের তলতনে মাটি খসে যাচ্ছে। ওই বাচ্চাকে ডাক দিয়ে কুলের মধ্যে নিয়ে বললেন, বাবারে তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু করতে পারিনি। এই কথা বলে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ বাড়িতে চলে গেলেন। তখন বাদশাহ, তিনি তখন দেশের রাষ্ট্রের প্রধান, ভালো কাপড় চোপড় নিলেন, জামা নিলেন, জুতা স্যান্ডেল সব টাকা পয়সা নিলেন, নিয়ে ওই বাচ্চাকে পরাই দিলেন, জুতাগুলি পরাই দিলেন, কিছু টাকা পয়সা দিয়ে এরকম আদর আপ্যায়ন করে হাতের মধ্যে মাথার মধ্যে বোলাইলেন, আদর করে বললেন, মা বাবা তোমার মা কোথায় কাজ করে? বলে ওই বাড়িতে। বলে ডাক দিয়ে নিয়ে আসো। ডাকতে নিয়ে বললেন, মা গো তোমার আর কাজ করবো কিছুই করা লাগবো না, আজকের থেকে আমি রাষ্ট্রীয় ভাবে আমার তৌফিক থেকে তোমার রাষ্ট্রীয় ভাতার ব্যবস্থা করবো, তুমি এই বাচ্চার খোঁজ খবর নাও। এই কথা বলে চলে গেলেন। ঘটনাক্রমে রাত্রে আসার নামাজ পড়ে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ ঘুমায় গেলেন। ঘুমাইতে দেরি আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুলতান মাহমুদ গজনবীর কাছে আসতে দেরি হয় না। নবীজি ডাকতে বলেন, সুলতান মাহমুদ গজনবী দীর্ঘদিন ধরে তুমি আল্লাহ পাকের দরবারে হাত তুলে কাঁদো, তোমার চোখের পানি পড়ে কিন্তু আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। তুমি যখন আজকে আল উলামায়ে ওয়ারিসাতুল আম্বিয়া, আমি নবীর ওয়ারিস, আমি নবীর বংশধরের সাথে ওই
ছাত্রের সাথে তুমি যে আচরণ করছো, এই আচরণটা আমার আল্লাহ পাকের দরবারে ছাত্রের এই দৃশ্য দেখে এত খুশি হয়েছেন। তুমি সুলতান মাহমুদের নামটা আজকে রাত্রে আল্লাহ পাকের দরবারে ওলির দপ্তরের ডায়েরির মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে খবর দেওয়ার জন্য, তোমার সাথে দেখা করার জন্য চলে আসছি। দরবারে হাত উঁচু করে দুই চোখের পানির ফোঁটা জমিনে ছেড়ে দিচ্ছে। জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার মা বাবার কবর রাখা বন্ধ করে দিয়েছে। যেন ভাই আমরা অনেকে ইতিম মানুষ, আমাদের মা বাবা বড় মায়া করে কবর আছে, তাদের জন্য দোয়া করা, প্রাণ ভরে দোয়া করা, প্রতিষ্ঠানের জন্য 12 তারিখে মাহফিল আল্লাহ পাক যেন ভরপুর কামিয়াব ফরমান। আলেমদের জবান থেকে এমন কথা আমার মালিক বাহির করে দেয়, মানুষজনের হেদায়েতের একটা জরিয়া হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ গো, আপনার আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে গুনাহগার, আমার চাইতে পাপী আর পৃথিবীতে কেউ নাই গো আল্লাহ। আল্লাহ এই মজলিসের মধ্যে অনেক মুরব্বী বাবারা হাত তুলেছে আল্লাহ, অনেক আলেম ওলামা হাত তুলেছে আল্লাহ, আমার নওজোয়ান কলিজার টুকরা যৌবন ভাইরা হাত তুলেছে আল্লাহ। আপনার হাবিবের মেহমান মাদ্রাসা এত ছোট ছাত্র হাত বাড়াইছে, যাদের গায়ে কোনো গুনার কাতার দাগ করে নাই আল্লাহ। আল্লাহ পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা বোনেরা হাত তুলেছে আল্লাহ। এই মজলিসের মধ্যে আপনার কিছু বান্দা রয়ে গেছে আল্লাহ গো, গভীর রাত্রে উঠিয়া মানুষ যখন ঘুমায়, একা একা উঠিয়া গোপনে আপনার কুদরতি পায়ের মধ্যে সেজদা লাগা, ওই কাজটা তো আপনার জন্যই করে গো মালিক। ওই হাত ধরে গাছকের জন্য সুলা বানাইয়া আমাদের সকলের গুনাহগুলি মাফ করিয়া দেন আল্লাহ। কিয়ামতের ময়দানে আমার মালিক ডাক দিবেন, ওয়াবতাসুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগার বান্দারা, আমার নেককার বান্দাদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। আল্লাহ গো, কিয়ামতের ময়দানে গুনাহগার করে আমাদেরকে ডাক দিয়ে দাও আল্লাহ। আমাদের সকলের গুনাহ খাতাগুলি মাফ করিয়া দেন। গুনাহ তো করে ফেলাইছি আল্লাহ, অন্যায় করে ফেলাইছি আল্লাহ, ভুল করছি, তওবা করতেছি আর করব না। আপনি আমাদের সকলের তামাম জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেন আল্লাহ। এই কোরআনের মাহফিল আপনি কবুল করেন আল্লাহ। আলোচনাগুলি আপনি হেদায়েতের জন্য আমাদের সকলকে কবুল করেন আল্লাহ। ইহার যা কিছু সব হয়েছে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করিয়া সোনার মদিনায় কলিজার টুকরা ইতিম নবীর কবরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। 63 বছরের জিন্দেগিতে কোনো একদিন পেট ভরে খানা খাইল না, নবীজি আরামের বিছানার মধ্যে ঘুমাইল না, ওই মায়ার নবীর কবরে সওয়াব খানা পৌঁছায় দেন আল্লাহ। আল্লাহ গো, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছে, সকলের কবরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। এই মাদ্রাসা তিনি শুরু করে গেলেন মাওলা, মুরহুম ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি তার কবরে সওয়াব পৌঁছায় দেন আল্লাহ। ওই বান্দার কোনো ছেলেও নাই, মেয়েও নাই, আমরা রূহানি সন্তান আল্লাহ। আমাদের দোয়া কবুল করি আল্লাহ, জান্নাতের মধ্যে উসুল মাকাম দান করেন আল্লাহ। ওই সদস্যের কত কাফেলা মুরব্বিরা আজকে অন্ধকার কবরে ঘুমায় আছেন মাওলা, এই জমিনের মধ্যেও ঘুমায় আছেন আল্লাহ। এই কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আল্লাহ এই মজলিসের মধ্যে জানি না কার কলিজার টুকরা মা ওই গভীর অন্ধকার কবরে একা একা পড়ে রয়েছে আল্লাহ। আল্লাহ মাগের শীতের মধ্যে ডানে প্রস্তাব করে বানান ভাবে প্রস্তাব করে বুকের উপরে দিয়ে সারা রাত কাটাই দিত আল্লাহ। গভীর রাত্রে সন্তান কোথাও গেছে, ফিরতে রাত হয়ে গেছে বেশি, পাড়ার সব মানুষ খুব আসে, একজন মানুষ জন্ম দেখিনি মা, ওই মা তো খুব আসে নাই গো আল্লাহ। সন্তান গভীর রাত্রে আসিয়া ডাক দিয়া বলে, মা তুমি কেন ঘুমাও নাই? মা উত্তর দিছে, বাবা তুমি বাড়িতে না থাকলে আমার বিছানার মধ্যে ঘুম ধরে না। আল্লাহ ওই মারে জাহান্নামের আগুন দিয়ে জ্বালায় না, ওই মার কবর
কবরকে জান্নাতের বাগান বানাই দেন। আল্লাহ এই মজলিসের মধ্যে কত কলিজার টুকরা বাবা হারাই 3 সন্তান, আমি গুনাহগারের সাথে হাত দুটো বাড়াই আমিন আমিন বলতেছি। রব্বুল আলামিন কোথাও গেছে, ক্ষুধা লাগছে, এক প্যাকেট বিস্কিট কিনে কিছু খাইছে, এই মুহূর্তে আমাদের কথা মনে পড়ে গেছে, আর খাইতে পারে না। বাড়িতে এসে দেখে ছেলেটা ঘুম আসছে, বাবা ঘুম আসে না, ওই ঘুম থেকে টেনে তুলে নিজে মুখের মধ্যে দিয়ে খাওয়াই তৃপ্তি পায় ঘুম আসতো বাবা। ওই মা বাবার আপনি জাহান্নামের আগুন যে জ্বালায়েন না মাওলা। আজকের এই দোয়া রসুল আমাদের সকলের মা বাবার কবরকে জান্নাতের বাগান আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে হায়াত বাড়াই দেন আল্লাহ, নেক হায়াত দান করেন, খেদমত করার তৌফিক দান করেন। শুধু আল্লাহ দুস্তামি করলে বেআদবি করলে মা বাবা রাগ হয়ে মারার জন্য আসলে ওই আদরের দাদা দাদি দৌড়ে দেয় ডাক দিত, বলতো কারে মারবা, আমার নাতিরা আমি মারতে দেব না। ওই আল্লাহ এই কলিজার টুকরা দাদা দাদি নানা নানির কবরটাকে জান্নাতের বাগান বানাও। আল্লাহ 12 তারিখের মাহফিল হেদায়েতের জন্য কবুল করেন আল্লাহ। মাদ্রাসার কি প্রয়োজন আপনি গায়েব থেকে পুরো করে দেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত যুবক মিলে গায়ে খাজনা থেকে পুরো করে দেন। ছাত্র শিক্ষকরা কষ্ট করতেছে আল্লাহ, এই কষ্ট আপনার দরবারে আপনি নাজাতের জন্য কবুল করেন আল্লাহ। আল্লাহ হাজার 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 মানুষ দ্বারা মাহফিলকে ভরপুর করে দিবেন। যথা সময় সমস্ত সভাপতি অতিথি সহ বক্তার দিকে যথা টাইম আসার আপনি তৌফিক দান করুন আল্লাহ। মাহফিল থেকে মাওলা মাদ্রাসার সমস্ত গায়েবী খাজনা থেকে দূর করে وقل رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين آمين آمين بوسيلتك كلمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم সবাই দাওয়াত সবাই লাইন করে বসে একটা লাইন করে একবার